প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। খেয়াল করেন, বলা হচ্ছে ব্যাংক জব ট্রান্সলেশন। পুবলি ব্যাংক একটা সেন্টেন্স দেখেন, বলছে বাংলাদেশ ক্ষুদ্র ঋণের ইতিবাচক প্রভাব রয়েছে। বাংলাদেশের দারিদ্র হার এখন 40% নিচে। আমরা এই পুরো বাক্যটা ট্রান্সলেশন করব। তার আগে একটুখানি আইডিয়া দিই, সেটা হচ্ছে আমরা কোর্স থেকে একটা ট্রান্সলেশন কোর্স নিয়ে আসছি, যেখানে বিসিএস ব্যাংকের পুরো থটসগুলো নিয়ে কথা বলবো এবং কিভাবে আপনি ওয়ান বাই ওয়ান ট্রান্সলেশন শিখবেন আমরা পুরো কনসেপ্ট দেখাবো। তার আগে লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আই এম ওয়াসিক বিল্লাহ আসিফ, ex-University of Dhaka, and right now I'm a teacher of Cantonment College. So আসেন প্রিয় শিক্ষার্থী, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ট্রান্সলেশন শিখতেছিলাম এবং আমরা একটু ট্রান্সলেশন কোর্সে কি কি বিষয় শিখবো সেটা নিয়ে কথা বলার আগে দুটো বাক্য একটু পড়ে দেখি যে কিভাবে আমরা সলভ করতে পারি। যেমন দেখেন, বাংলাদেশের দারিদ্র্যের হার এখন 40% নিচে। দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ ইজ নাও বিলো 40%। পরের বাক্য দেখেন, বলছে এখানে ক্ষুদ্র ঋণের বিরাট ভূমিকা রয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করেন। আসেন, এই যে একটা বড় বাক্য দেখতে পাচ্ছেন, কিভাবে সলভ করে দেখেন। বলছে যে ইকোনমিস্ট বিলিভ, এই যে অর্থনীতিবিদরা মনে করেন দ্যাট যে মাইক্রোফিন্যান্স হ্যাজ আছে কি দেখেন যে ক্ষুদ্র ঋণের একটা হিউজ রোল, বড় একটা ভূমিকা রয়েছে টু প্লে হেয়ার। এই যে দেখেন এখানে এই যে হেয়ার অফ প্লেস। সো আমরা এই যে প্রত্যেকটা বাক্য ভেঙে ভেঙে মার্ক করে করে দিচ্ছি। রিজনটা হচ্ছে যে আমরা পুরো কোর্সে আপনাকে এরকম যত সেন্টেন্স আছে কিভাবে ভাঙতে হয় ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। যেমন এইখানে দেখেন যে দুটো বাক্য কিভাবে হলো, বাক্য 1 এবং 2 মার্ক করা হচ্ছে। দেখেন, অর্থনীতিবিদরা মনে করেন, সাবজেক্ট ভার্ব, এই একটা সেন্টেন্স। তারা কি মনে করেন, এখানে ক্ষুদ্র ঋণের ভূমিকা রয়েছে, আরেকটা সেন্টেন্স। দেখেন আমরা দুটো বাক্য অ্যাড করেছি কিভাবে, দেখেন ইকোনমিস্ট বিলিভ, এই যে প্রথম বাক্য দ্যাট তারা কি মনে করেন মাইক্রোফিন্যান্স, এই যে ক্ষুদ্র ঋণের হ্যাজ আছে হিউজ রোল টু প্লে। তার মানে এটা দেখেন বলা হচ্ছে এখানে দ্যাট হলো কানেক্টর যা দুইটা বাক্যকে যুক্ত করছে। সো এই যে কানেক্টর ব্যাপারটা কি, কানেক্টর হচ্ছে কমপক্ষে দুইটা সেন্টেন্সে যুক্ত করে। কারণ এটা প্রথম সেন্টেন্স ইকোনমিস্ট বিলিভ, দ্যাট থেকে মাইক্রোফিন্যান্স সাবজেক্ট, হ্যাজ ভার্ব, হিউজ রোল, বাকিটা অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্স দুটো বাক্য আমরা দ্যাট দ্বারা যুক্ত করলাম। সো এই যে কানেক্টরের যে প্রয়োগ কিভাবে হয় আমরা আমাদের পুরো কোর্স এগুলো নিয়ে কথা বলবো। যেমন এখানে আরো এরকম অনেক চমৎকার সেন্টেন্স আমি আপনাকে একটু মার্ক করে করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী, যে কিভাবে বাক্য বড় হয়। এখানে দেখেন পুবলি ব্যাংকের অনেকগুলো কোশ্চেন আমরা একটু একটু করে সলভ করবো। যেমন দেখেন বলছে যে দ্য ক্রাইসিস অফ ক্লিন ওয়াটার, দেখেন বলছে পরিবেশ দূষণের কারণে সারা পৃথিবীতে বিশুদ্ধ পানির তীব্র সংকট ধারণ করেছে। এই বাক্যটা দেখেন। সো এখানে একটা মেইন সেন্টেন্স, এক্সট্রা পার্ট কেন বলছি, আমরা এই এক্সট্রা পার্ট মেইন সেন্টেন্স নিয়ে কথা বলবো আমাদের কোর্সে, বাট একটু ডিসকাস করি। দেখেন কি বলছে যে পরিবেশ দূষণের কারণে, খেয়াল করেন এই যে ডিউ টু এনভায়রনমেন্ট পলিউশন। একটু ফোকাস করে প্রিয় শিক্ষার্থী, আপনি ধরতে পারবেন। এখানে দেখেন যে এই যে এক্সট্রা পার্ট যেটা পরিবেশ দূষণের কারণে, সেটা আমরা নিয়ে আসছি লাস্টে। দেখেন ডিউ টু কারণে, এনভায়রনমেন্ট পলিউশন, এটা শেষ অংশে অ্যাড করেছি। প্রথম অংশ মেইন সেন্টেন্স, মেইন সেন্টেন্স মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখেন বলছে সারা পৃথিবীতে বিশুদ্ধ পানির তীব্র রূপ ধারণ করে, তীব্র রূপ। দেখেন সংকটটা কি, দ্য ক্রাইসিস অফ ক্লিন ওয়াটার, এই যে বিশুদ্ধ পানির যে সংকট যেটা, খেয়াল করেন এটা সাবজেক্ট প্রিয় শিক্ষার্থী। দ্য ক্রাইসিস অফ ক্লিন ওয়াটার, বিশুদ্ধ পানির যে সংকটটা, হ্যাজ বিন ইন্টেন্সিফাইড, তীব্র রূপ ধারণ করেছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী। এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে সাবজেক্ট, তাই তো? একটু খেয়াল করেন। এর বাইরে বাকি যেটা ছিল ডিউ টু এনভায়রনমেন্ট পলিউশন, বলা হচ্ছে পরিবেশ দূষণের কারণে, এটা একটা এক্সট্রা পার্ট। সো এই যে এক্সট্রা পার্ট মেইন সেন্টেন্স, এটাকে দেখলাম কানেক্টর। আমরা এরকম প্রত্যেকটা বাক্য ভেঙে ভেঙে বাক্যের কোন অংশে কি আছে আমরা মার্ক করে করে পুরো কোর্সে দেখাবো। এবং কোর্সলিতে আপনি এরকম বি টু বি, বাংলা থেকে ইংলিশ যেমন পাবেন প্রিয় শিক্ষার্থী, সেম ভাবে ইংলিশ টু বাংলা পাবেন। আমরা ডেইলি স্টার থেকে, বিবিসি থেকে বিভিন্ন সেন্টেন্স প্র্যাকটিস করব। যেমন আমরা ডেইলি স্টার থেকে কিভাবে ট্রান্সলেশন ভেঙে ভেঙে শিখবো, এখানে ভোকাবুলারি গুলো আমরা শিখবো একসাথে কিভাবে। দেখেন বলছে আর ড্রাগ কিংপিংস বিং প্রোটেক্টেড, failure to identify or take legal action against them is unacceptable. সো আমরা ড্রাগস নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। এই পুরো প্যাসেজটা আমরা সলভ করে দেখেন বলছে যে মাদক সম্রাটরা, এই যে ড্রাগ কিংপিংস, মাদক সম্রাটরা কি প্রোটেক্টেড, বেইন প্রোটেক্টেড, সুরক্ষিত হচ্ছে। বলা হচ্ছে ফেইলার টু আইডেন্টিফাই, শনাক্ত করতে, অথবা তাদের বিরুদ্ধে যে লিগ্যাল অ্যাকশন, টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দেম, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ব্যর্থতা। এই যে বলা হচ্ছে যে ফেইলার, ব্যর্থতা, সেটা কি ইজ আনঅ্যাকসেপ্টেবল, সেটা কি অগ্রহণযোগ্য। সো আপনি এরকম পুরো ট্রান্সলেশন করতে গেলে কিভাবে বড় বড় বাক্য ভাঙতে, দেখেন এই যে ভেঙে ভেঙে অনুবাদ ওয়ান বাই ওয়ান। আমরা একটা বড় প্যাসেজ সলভ করি, দেখেন বলছে ইট ইজ অ্যালার্মিং টু সি ল এনফোর্সার্স going only after petty drug carriers while masterminds of narcotics trade and smuggling remain out of reach. So এই বাক্যটা ভাঙা হচ্ছে কি, খেয়াল করেন
এই যেটা হোয়াইল দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থী, একটু মার্ক করে যে দেখেন হোয়াইল, হ্যাঁ এই হোয়াইল থেকে এটা ভাঙতেছি আমরা, কেন ভাঙতেছি আমরা, এই যে রিজনটা ট্রান্সলেশন গ্রামারে ব্যাখ্যা করবো, আপনাকে এখন দেখাচ্ছি যে পুরো থটসটা কিভাবে হয়। সো ট্রান্সলেশনের যে গ্রামার আছে আমরা আমাদের এই পুরো কোর্সে ইংলিশ টু বাংলা বা B2 এর ক্ষেত্রে ওয়ান বাই দেখাবো। সো দেখেন বলা হচ্ছে ইটস অ্যালার্মিং টু সি ল এনফোর্সেস কি করছে, গোয়িং অনলি আফটার পিটি ড্রাগস ক্যারিয়ার্স, আইন শৃঙ্খলা বাহিনী কি করছে শুধুমাত্র পিটি মানে ছোট মাদক বহনকারী ধাওয়া তাদেরকে ধরতেছে, মানে যারা ছোট মাদক বহন করছে বড় বড় যেই মাদক তাদেরকে বাদ দিয়ে মাদক সম্রাটদেরকে স্কিপ করে এসে ছোট ছোট মাদক যারা ক্যারিয়ার বা বহন করে তাদেরকে ধরতেছে, এটা দেখে খুবই উদ্বেগজনক। আমাদেরকে বড় কিং পিংস বলা হচ্ছিল যে বড় বড় মাদক তাদেরকে ধরার কথা বলা হচ্ছে। While the masterminds of narcotics trade and smuggling remain out of reach, যখন কি হচ্ছে মাদক যে ব্যবসা এবং চোরাচালানের মূল হোতা এই যে মাস্টারমাইন্ডের কথা বলা হচ্ছে তারা আউট অফ রিচ, ধরা ছোঁয়ার বাইরে। এখানে দেখেন বলা হচ্ছে গ্রামারটা বুঝবো আমরা, ট্রান্সলেশন গ্রামার কি বলছে যে কনজাংশন যুক্ত অংশ ভেঙে অনুবাদ করা যায়, এখানে হোয়াইল হচ্ছে একটা কনজাংশন। সো আমরা বাক্যে কোথায় কনজাংশন আছে কোথায় ক্যারেক্টার আছে কেন ভাঙবো আমরা এগুলো প্রত্যেকটা পার্ট ধরে ধরে আলোচনা করব। সো আপনারা যারা কোর্সে অ্যাড হচ্ছেন রিকোয়েস্ট থাকবে নিয়মিত ক্লাসগুলো করেন, এবং এই পুরো কোর্সে আমরা ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ ধরে ধরে ভেঙে ভেঙে দেখেন ভেঙে ভেঙে অনুবাদ ওয়ান বাই ওয়ান দেখেন ট্রান্সলেশন গ্রামারগুলো ব্যাখ্যা করা হচ্ছে, বড় বড় সেন্টেন্স কিভাবে ভাঙতে হয় জাস্ট ধরে ধরে দেখাচ্ছি। একই সাথে প্রিয় শিক্ষার্থী আমরা শিখবো ভোকাবুলারি উইথ এক্সপ্লেনেশন। আমরা জানি যে নিউজপেপার ভোকাব খুবই গুরুত্বপূর্ণ। সো এছাড়া যেমন দেখেন স্মাগলিং চোরাচালান যেটাকে বলি আমরা, স্মাগলার পাচারকারী। সো দেখেন এখানে যে ওয়ার্ডগুলো নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আমরা ভেঙে ভেঙে শিখবো। আমরা দেখবো দেখেন ইমপ্লিকেট একটা ওয়ার্ড আছে এখানে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি একটু ব্যাক করি আপনাকে নিউজপেপার অনেক ভোকাব আছে আমি একটু আলোচনা করে করে দিচ্ছি। যেমন এখানে দেখেন এই যে ইমপ্লিকেটেড, আমরা এই যে ড্রাগ নিয়ে পড়তেছি, সো ইমপ্লিকেট একটা ওয়ার্ড আছে, চলো আমরা ওয়ার্ডটা একটু ভেঙে দিই। আমরা কিভাবে এরকম নিউজ পেপারের অ্যাডভান্স ভোকাব শিখতে একটু আলোচনা করে দেই। এই যে দেখেন ইমপ্লিকেট মানে একাত্র করা, সেখান থেকে ইমপ্লিকেশন ইঙ্গিত করা, নিহিতার্থ যেটাকে বলি, এক্সপ্লিকেট এক্সপ্লিকেবল, ইনএক্সপ্লিকেবল। আমরা ইমপ্লিকেট শিখলে আমরা এক্সপ্লিকেট শিখবো, সেখান থেকে এক্সপ্লিকেবল ব্যাখ্যার যোগ্য, ইনএক্সপ্লিকেবল যেটা ব্যাখ্যা করা যায় না, অনির্বচনীয় মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, সেখান থেকে এক্সপ্লেইন, ওই যে এক্সপ্লেনেশন যেটাকে বলি আমরা। সো ওই ওয়ার্ডগুলো একসাথে যেমন শিখবো, একই সাথে প্রিয় শিক্ষার্থী ইন্ডিকেট ইন্ডিকেশন, ওই যে ইমপ্লিকেট করা আপনার হচ্ছে ইঙ্গিত করা, সেখান থেকে ইন্ডিকেট করা। সো ইন্ডিকেট শিখলে ইমপ্লিকেট শিখেন, ইন্ডিকেশন শিখলে ইমপ্লিকেশন শিখবেন। সো এইভাবে ইজি টু অ্যাডভান্স, যেমন ইনক্রেডিউলাস, ক্রেডিউলাস, ক্রেডুলারিটি, এখানে দেখেন ক্রেডিবল, ইনক্রেডিবল। সো আপনি একটা শব্দের আশেপাশে কতগুলো ওয়ার্ড আছে, আমরা এভাবে নিউজ পেপারের শত শত ভোকাব শিখবো এবং চেষ্টা করবো এই পুরো কোর্সে আপনাকে ট্রান্সলেশন এবং ভোকাবুলারি একটা কম্বিনেশন নিয়ে আসতে। সো যারা কোর্স নিতে যুক্ত হচ্ছেন অনুরোধ থাকবে আপনারা ক্লাসগুলো করবেন, আমাদের ফেসবুক গ্রুপ থাকবে সেখানে পরীক্ষা দিবেন, এবং আমরা একটা হ্যাপি জার্নি শেষ করবো যেখানে BCS ব্যাংকের পুরো থটস নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী আমরা এই পুরো কোর্সে কি কি বিষয় শিখবো আমরা যদি একটুখানি আপনাকে আলোচনা করে দিই। আমার সামনে একটা বেসিক ট্রান্সলেশন বই দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক আমরা মূলত এই বইটাকেই বেসিক ধরে বা বেসমেন্ট ধরে ক্লাসগুলো শেষ করব, তবে আপনারা PDF পাবেন, সমস্যা নেই। এখন দেখেন এই পুরো কোর্সে আমরা কি কি বিষয় শিখবো একটু আপনাকে আইডিয়া দিচ্ছি। আমরা শিখবো হচ্ছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন শিখবো, সেখানে ইউজ অফ অ্যাডভার্ব ইন ট্রান্সলেশন, ইউজ অফ ইনভার্সন ইন ট্রান্সলেশন, ইউজ অফ ইনফিনিটিভ ইন ট্রান্সলেশন, আমরা শিখবো ইউজ অফ জিরন্ড ইন ট্রান্সলেশন, ইউজ অফ টেন্স ইন ট্রান্সলেশন, মানে খুবই গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল থটস যেগুলো ট্রান্সলেশনে লাগে আমরা আলোচনা করব। ইউজ অফ কানেক্টর শিখবো, সেন্টেন্স উইথ ভার্ব শিখবো, আমরা প্যারাফ্রেজ শিখবো, ভয়েস শিখবো, আপনারা শিখবো হচ্ছে হাউ টু ট্রান্সলেট লং সেন্টেন্স, আপনি কিভাবে বড় বড় বাক্য ট্রান্সলেট করবেন, আমরা শিখবো ইউজ অফ প্রিপোজিশন, পাংচুয়েশন মার্কস শিখবো। সেম ভাবে আমরা ইংলিশ টু বাংলা এসে আমরা শিখবো হচ্ছে স্কিপিং শিখবো, আমরা সামারি করা শিখবো ট্রান্সলেশন, আমরা শিখবো ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন গ্রামার শিখবো যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম প্রিয় শিক্ষার্থী। এরপর আমরা প্রিভিয়াস ট্রান্সলেশনের যে ব্যাংক আছে, প্রথম আলো সম্পাদকীয়, ভার্সিটি অ্যাডমিশনের শিখবো আমরা, BCS এর ট্রান্সলেশন, প্রিভিয়াস ট্রান্সলেশন আমরা ধরে ধরে ভেঙে ভেঙে শিখবো প্রিয় শিক্ষার্থী। এরপরে আমরা নিউজপেপারের ভোকাবুলারি শিখবো এবং আমরা টপিক বেস ভোকাব শিখবো, কারণ আমরা জানি যে প্রচুর ভোকাব আসে। সো যারা আমাদের এই কোর্সে জয়েন করতেছেন তারা আশা করি একটা চমৎকার কম্বাইন একটা কোর্স পাবেন যেখানে ইংলিশ টু বাংলা এবং বাংলা টু ইংলিশ দুটি শেষ করতে পারবেন। সো আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে আপনার যে ট্রান্সলেশন স্কিলটা কন্টিনিউ করতে পারবেন। সো হ্যাপি রিডিং, থ্যাঙ্কস ফর জয়নিং আস।